যেটা নিয়েই হোক ইন্ডিয়ার লোক না থাকি একই সোজা কথা যে আমরা ইন্ডিয়ায় যে ওরা লেগে নিয়ে যে পরিকল্পনা করে ওরা একটা ঘরের ভিতরে ঝিনাইদহ জেলার একদম জনপ্রিয় নেতা সে ইন্ডিয়ায় আজ দীর্ঘ বেশ কিছুদিন নিখোঁজ। বিভিন্ন পত্রিকায় এবং গোয়েন্দা সংস্থার কাছ থেকে জানা আসছে এবং বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে। আমার কথা মানে আমি এইটুকু বুঝি যে আনারের মতো একজন এমপিরে এই কালীগঞ্জের মাটিতে বা ঝিনাইদহ জেলায় খুব সহজেই খুন করা যেত, কারণ সে একা রাত 3টে 2টো 2:30টে 1টার সময় সে একা মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। আজকে এখানে সরকার বলছে ইন্ডিয়া বলছে যে ইন্ডিয়ার কেউ জড়িত নেই, কিন্তু আমার ধারণা যে ইন্ডিয়ার কেউ যদি জড়িত না থাকে তাহলে এইভাবে নৃশংসভাবে একটা মানুষের হত্যা করা সহজ না। এখানে যে কোনো একটা চক্র কাজ করেছে। আমরা চাই যে যারা এর হত্যা করুক, সেখানে আমি গতকালকেও বলেছি যে যদি আওয়ামী লীগের কেউ জড়িত থাকে, আভ্যন্তরীণ কোন্দলের কারণে সে হত্যা হয়ে থাকে, অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি যারা হত্যা করেছে তাদের হওয়া উচিত। কারণ আমরা এই ধরনের হত্যাকাণ্ড চাই না। আর আনারের মতো একজন জনপ্রিয় নেতা এইভাবে নৃশংসভাবে হত্যা হবে, তার লাশটা আমরা এখনো পাচ্ছি না। এটা অনেক দুঃখজনক, এটা বেদনাদায়ক। কারণ এই ধরনের হত্যা যে যারাই করে থাকুক, আমরা চাচ্ছি যে সরকারের অবশ্যই উচিত, গোয়েন্দা সংস্থার উচিত তদন্ত করে যারা এর সাথে জড়িত, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, প্রত্যেকের আইনের আওতায় এলে কঠিন শাস্তি হওয়া উচিত, এটা আমি মনে করি। এখন থাকবে কি কারণে আমরা দ্রুত তার ডেড বডি আমাদের কালীগঞ্জের মাটিতে চাই। কারণ এই আনার 10-20 হাজার জানাজা পড়েছে নিজে, সে এমনও দিন আছে যে 7-8টা জানাজা পড়েছে। আমরা চাই যদি সে সত্যিকারেই মারা যাওয়া থাকে তার ডেড বডি চাই এবং আমরা জানাজা পড়তে চাই এবং কালীগঞ্জের মাটিতে আমরা তার দাফন করতে চাই। কালকে একটা কথা বললাম এই ডেড বডি